শুভ গরম বন্ধুরা, শুভ গরম দিয়ে শুরু করলাম। এত গরম আজকে কি বলবো। তা দেখো, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো, তোমাদেরকে আজকে আমি আমার সারাদিনের কিছু ছোট ছোট মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই দেখো, সকালে একদম আমার স্বামী সবজি বিক্রি করতে যায়, সবাই জানো। তা সবজি নিয়ে চলে এসেছে, আমি পাট শাক বাছা শুরু করে দিয়েছি। আর এইদিকে হলো আমার ফ্যান। এটা আমার গরমকালের সবসময় সঙ্গী, আমার একে লাগবেই। তা গরমকালে আশা করি সবাইকার এরকম একটা সঙ্গী থাকে, তাই না? এদিকে দেখো, সবজি নিয়ে সবাই বেরিয়েছে, সব ছড়ানো টড়ানো আছে। আমার এদিকে বাসন টাসন ধোয়া হয়ে গেছে, দিয়ে এবার এগুলো গাছাতে হবে, কারণ আমার স্বামী এই বেরোলো সবে সবজি নিয়ে। তো এখন সব গাছানো হবে। তো ফ্যানটা তো চলতেই থাকে সব সময়, এটা আমার সঙ্গী। রান্না করতে গেলেই আমার এটা দরকার। আর এইদিকে দেখো, আজকে কি নিয়েছি, আজকে আমি খয়রা মাছ আর আইলা মাছ, দুটো মাছ আর কি মিশিয়ে নিয়েছি। তো আজকে দু রকমের মাছের রেসিপি করব, তোমাদের সঙ্গে আমি অবশ্যই একটা মাছের রেসিপি শেয়ার করব। আর এইদিকে দেখো, আমাদের বাড়ির আরেকজন সদস্য, আমার গপু সোনা, দেখো গরমেতে খালি গায়ে বসে আছে আর খাচ্ছেও আজকে শশা। গরমেতে একটু ঠান্ডা, শরীর ঠান্ডা রাখার জন্য। আর এইদিকে আমাদের বজরংবলী, আমার স্বামীর আমার দুজনকারেরই মঙ্গলবারে জন্ম যেহেতু, তা বজরংবলীকে আমরা দুজনেই খুব মানি আর আমাদের খুব সহায়ক। আর এদিকে হরিচাঁদ আর শান্তিমাতা, এটা আমাদের শ্বশুরবাড়ির আর কি, এই ঠাকুরকে পুজো করা হয়, এটা আমাদের পূজিত ঠাকুর। আর এইদিকে আমার বাবা ভোলেনাথ। তা শিব ঠাকুর আমি শিবরাত্রির সময় বাড়িতেই জল ঢালি। আমি মনে করি যে মানে মনে ভক্তি দিয়ে যেখানে খুশি জল ঢাললেই হয়, তাই জন্য আমি বাড়িতেই করি, মন্দিরে যাই না। তোমাদের কেমন কী মতামত অবশ্যই জানিও। আর এইদিকে আমি দেখো মাছের রেসিপিটা শুরু করে দিয়েছি। খয়রা মাছটাকে কেটে ধুয়ে নিয়েছি, এর মধ্যে নুন, হলুদ, সর্ষে বাটা, জিরে, একটু রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা চিড়ে, টমেটো, একটু তেল দিয়ে ভালো করে মেখে নেব। আর এইদিকে আইলা মাছটা আলু দিয়ে ঝোলটা চাপিয়ে দিয়েছি, হয়ে এসেছে প্রায়। তা দেখো, এইভাবে একটুখানি হালকা সর্ষের তেলও দিয়ে দিয়েছি, দিয়ে এটা ভালো করে একটুখানি মাখিয়ে নিতে হবে। মাখিয়ে আমি এইভাবেই চাপিয়ে দেবো, মাছগুলো ভাজবো না। খুব সুন্দর, খুব টেস্টি খেতে হয়, মানে কী বলবো, খুব ভালো লাগে খেতে এইগুলো। তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবে খুব ভালো লাগে খেতে। এরকম খয়রা মাছ ভেজে করলে কি হয় বলো তো, ভাজ দেখলে দেখবে কাঁটাগুলো বেরিয়ে যায়, তারপরে ঝোল টোল তরকারি করলে তরকারির মধ্যে পুরো কাঁটাটা মিশে যায়। কিন্তু এটাই সেই তোমার সমস্যাটা হবে না, কাঁটা অত মেশে না, সুন্দর শুকনো শুকনো ভাজা হয়। তো এইদিকে দেখো, আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, অল্প সামান্য তেল দিয়ে একটু কড়াটা ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে একদম মাথাটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে পুরো লো ফ্লেমে আস্তে আস্তে করে নেবো। তো দেখো, এভাবে একটু নাড়িয়ে নেবে, মাছগুলো কিন্তু নরম হয়, এখনই নাড়ানো যাবে, পরে কিন্তু নাড়ানো যাবে না, ভেঙে যাবে। তো এখন ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে চাপা দিয়ে লো ফ্লেমে করব, আস্তে আস্তে হবে, খুব সুন্দর খেতে হয়। কিন্তু এইভাবে হাতে মাখা যে কোনো মাছ দেখবে, একটু বা চুনো মাছ হাতে মাখে করলে কিন্তু খুব সুন্দর টেস্টি খেতে হয়। তো দেখো, ওই ঢাকা দিয়ে দিয়েছি, এবার এটা আস্তে আস্তে লো ফ্লেমে, একদম ফ্লেমটা লো করে দিয়েছি, আস্তে আস্তে হতে থাকবে। তো দেখো, আমি বেশিক্ষণ না 5-6 মিনিট পরে তুলেছি, দেখো কত সুন্দর মাছ, পুরো আমার ঝোলটাও শুকিয়ে গেছে। যেটুকু এখান থেকে জল বেরিয়েছিল, আমি তো এক্সট্রা জল দিইনি, মাছ দিয়ে যেটুকু জল বেরিয়েছিল, আর একটু ধনেপাতা দিয়ে সার্ভ করে দিয়েছি। তাই এই যে আমার রান্না রেডি, এখন দুপুরের খাবারে বসে গেছি, আমার স্বামীও এসে গেছে, একদম রেডি। এই যে ভাত, এদিকে পাট শাক ভাজা, লেবু তো আমাদের লাগেই, আর এদিকে আইলা মাছ আলু দিয়ে ঝোল করা আছে। তা আমাদের খাওয়া দাওয়া হয়ে একটু শুয়ে নিয়েছিলাম, শুয়ে উঠে দেখি আমার স্বামীর ঘুগনি করা একদম রেডি হয়ে গেছে। তার জন্য আজকে একটুখানি ঘুগনি খেতে ইচ্ছে হলো, তার থেকে একটু ঘুগনি চাইলাম। তা দেখো, এই যে আমাকে বাটির মধ্যে করে দিচ্ছে ঘুগনি। আমার স্বামী সকালে সবজি বিক্রি করে আর বিকালে ঘুগনি বিক্রি করে। তা বিকালে ঘুগনি নিয়েই 5টা 5:30 নাগাদ বেরোই। তা আমি বললাম বলে আমাকে একটু বার দিল, বিকেলে থেকে বেশ হাওয়াটা দিচ্ছে, ভালো লাগছে। এই যে ঘুগনির মধ্যে একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি সব দিয়ে দেবে, একটু ঘুগনির মশলা দিয়ে দিল, আর এটা একটু বিট নুন দিয়ে দিচ্ছে। সব রকম মশলা দিয়েই আর কি আমার খুব ভালো লাগে খেতে। আরও তো ঘুগনি বিক্রি করে, তার জন্য আমার মাঝে মাঝে খাওয়া হয়, রোজ খাই না, মাঝে মাঝে খাই। একটু টক জল নিয়ে নিলাম, আর উপরে একটু ঝুরি ভাজা ছড়িয়ে দেবে, ব্যাস ঘুগনি রেডি। বিকেলবেলা টিফিনটাও হয়ে গেল। আর একটু অন্যদিন আমি খাই না, যে ঠান্ডা ঠান্ডা একটু হাওয়া দিচ্ছে, ওয়েদারটা ভালো বলে, তাই যে চামচ দিয়ে দিল, হয়ে গেল আমাদের ঘুগনি একদম রেডি। আর এই যে ভ্যানটা দেখছো, এটা আমাদের দুজনেরই অনেক ভালোবাসার জিনিস। এই যে 10 টাকা লাগবে, সেটা ইশারায় দেখাচ্ছে, বলছে 10 টাকা দাও। বাই, সবাই ভালো থেকো, খুব ভালো।